লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য খুশির খবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু। বন্ধুরা, মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। বিশেষ করে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ানোর পর বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে। আর এই অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই মা বোনেরা চিন্তা করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। কারণ বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, অক্টোবর মাসে সকল মা বোনেদের টাকা দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, জানা গিয়েছে এই অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অক্টোবর মাসে কত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে যাবে, বোনাস টাকা দেওয়া হবে কি না, সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আজকের প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু। বোনাস টাকা কি দেওয়া হবে, জেনে নিন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা কাদের কাদের দেওয়া হলো, বোনাস টাকা দেওয়া হলো কি না, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য দারুণ সুখবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্ন। অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খরচা, তাই মা বোনেরা অধিক আগ্রহে অপেক্ষা করছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। বর্তমানে বন্ধুরা, গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। আর তারপর থেকেই এই প্রকল্প জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা কত তারিখের মধ্যে সকল মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এছাড়াও অক্টোবর মাসে কি বোনাস টাকা দেওয়া হবে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা, মা বোনেদের অপেক্ষায় অবসান। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে নবান্ন। আজ যে জেলাগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় নির্দেশিকা, অক্টোবর মাসে কোনো উপভোক্তা যাতে কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। তাই অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেন প্রতিটি জেলায় ব্লকে ব্লকে দিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে, তাই প্রত্যেক উপভোক্তা যাতে প্রকল্পের টাকা পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। এছাড়া নবান্নের সূত্রের খবর বন্ধুরা, এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবেন। যেরকম বিগত কয়েক বছর পুজোর মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, সূত্রের খবর এবারেও বোনাস টাকা দেওয়া হবে। বিশেষ আধিকারিক সূত্রে আরও জানা গিয়েছে, অক্টোবর মাসের 10 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা, অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে মা বোনেদের অ্যাকাউন্টে। এছাড়াও অনেক মা বোনেরা এই অক্টোবর মাসে বোনাস টাকা পাবে। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে থেকে অ্যাকাউন্টে আসবে। বন্ধুরা, আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে, একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা ও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করা হবে। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেবেন বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলে, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকায় এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে।
অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আর আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। অ্যান্ড বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে মানুষ দেখতে পায়। তো আজকে ভিডিওটা দিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।